আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের রেসিপিতে ছিল পুঁটি মাছ দিয়ে বেগুনের ঝোল। তো এইভাবে সহজ উপায়ে রান্না করে দেখলে অবশ্যই আপনাদের খেতে ভালো লাগবে। তো চলুন বরিশালের রান্না করে আপনাকে স্বাগত। মূল ভিডিওটি শুরু করা যাক। আজকের রান্নায় আমার ছিল 5 পিস মাছ এবং 3টে বেগুন। এই 3টে বেগুন দিয়েই আমি এই 5 পিস মাছ রান্না করব। আমার নিজেদের কাছে এই বেগুন 3টা হয়েছে। তো বেগুন 3টাকে আমি আলাদা রাখলাম। এবার মাছগুলোকে আমি ধুয়ে নেব পরিষ্কার করে লবণ দিয়ে। মাছ যত পরিষ্কার করে ধুয়ে নিতে পারবেন তত কিন্তু স্বাদ বেশি লাগে। তো সবসময় চেষ্টা করবেন মাছটা একটু ভালোভাবে ধোয়ার জন্য। তারপরে এই যে আমার মাছ ধোয়া শেষ, এবার চুলোয় রান্নার জন্য কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার সাথে সাথে পেঁয়াজ বাটা দিয়ে দেবো। আর এই রান্নাটা যদি বাটা মশলায় করেন তাহলে খেতে কিন্তু বেশি স্বাদ লাগে। পরে হালকা একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর পেঁয়াজ রসুনের গন্ধ যতটা দূর করতে পারবেন মশলা কষিয়ে, তত তরকারি বেশি স্বাদ লাগবে। তারপর মশলা কষানো হলে একটু পানি দিয়ে আবার কষিয়ে নেব। এরপর গুঁড়ো মশলা দিয়ে দেব। পানি দেওয়ার পরে অবশ্য গুঁড়ো মশলাগুলো দিলে মশলাগুলো পুড়ে যাবে না। পরে পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম এবং স্বাদ মতো লবণ দিয়ে দেব। আর জিরা ধনিয়ার গুঁড়া বেগুনের সাথে দিলে বেগুনের স্বাদ কমে যায়, এই জন্য আমি কিছু ব্যবহার করিনি। এরপরে মশলাটাকে ভালো করে কষিয়ে মশলা থেকে তেল আসা পর্যন্ত ভালো করে কষাতে হবে। তারপর কষানো হলে আবার একটু পানি দিয়ে দেব মাছগুলো কষানোর জন্য। মাছগুলো ভালো করে 2 মিনিটের মতো কষিয়ে নিতে হবে, যেন মাছের ভিতর মশলাটা ঢুকে। আর মাছগুলো কষিয়ে রান্না করলেই বেশি স্বাদ লাগে। মাছগুলো কষাতে কষাতে আমি এই পাশ থেকে বেগুন কেটে নেব। আর মাছের সাথে অবশ্যই একটু কোনো তরকারি দিলে কিন্তু মাছটা বেশি স্বাদ লাগে। শুধু মাছ খেতে ভালো লাগে না, মাছের পাশে আলু দিলে, কোনো সবজি দিলে বেশি ভালো লাগে। তারপর মাছগুলো কষানো হয়ে গেল। ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি একটু বেশি দিতে হবে, কারণ মাছটা আমি ভেজে রান্না করিনি, এই জন্য। পরিমাণ মতো পানি দেওয়া হলে চারপাশের পাতিলের মশলাটাকে মাছের সাথে মিশিয়ে দিতে হবে। এরপরে এপাশের আমি কেটে রাখা বেগুনগুলো ধুয়ে নেব। অবশ্য 3টে বেগুনে অল্প কয়টাই হয়েছে। আর ওই পাশ থেকে মাছের পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই তো বেগুন ধোয়া কমপ্লিট এবং মাছের পানিটা ফুটে উঠেছে। এরপর গরম পানিতে আমি বেগুনগুলো দিয়ে দেব, তাহলে বেগুনগুলো কালো হবে না। আর এইভাবে সবসময় গরম পানিতেই তরকারি দেবেন সবজি, তাহলে ভালো সিদ্ধ হয়। পরে ভালো করে লাড়া দিয়ে তরকারির সাথে মিশিয়ে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখবো। আর ঢাকনা ব্যবহার করবেন একবারই যে কোনো রান্নায়। 5 মিনিট পর ঢাকনা উঠে বেগুনগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এরপর আমার চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখবো, তাহলে ঝোলটা আস্তে আস্তে টেনে যাবে।